দুহাত উপর করে বিজেপিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ। 200 পার করে ফেলেছে গেরুয়া শিবির। লজ্জার হার হারতে হয়েছে তৃণমূলকে। ডাবল ডিজিট পেরোতে পারেনি রাজ্যের সপ্ত বিদায়ী শাসক দল। বদলে গেছে যাবতীয় সমীকরণ। বিধানসভার পর্ব সম্পন্ন। এবার কি তবে পুরসভার পালা? বিধানসভা ভোটের পর খুব শিগগিরই কি পুরসভার ভোটের দিকে এগোবে বিজেপি সরকার? দিকে দিকে বিজেপির জয়ী প্রার্থীদের বক্তব্যে মিলছে তেমনই ইঙ্গিত। পৌরসভা ভোট দিয়ে চলছে, সরকারটাই তো ভোট দেওয়া তারা পরিচালিত। স্কুল কলেজ থেকে শুরু করে সম্পূর্ণ ভোট এবং সমবায় সমিতিগুলো বন্ধ। হ্যাঁ, নিশ্চিতভাবে আগামী কিছুদিনের মধ্যে পৌরসভা ভোট হবে। রাজ্যে একের পর এক পুরসভার মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগেই। বছরের পর বছর প্রশাসক মন্ডলী দিয়ে চলছে পুরসভাগুলি। ধূপগুড়ি পুরসভার মেয়াদ শেষ হয়েছে 2022 সালের 13 সেপ্টেম্বর। 14 সেপ্টেম্বর 4 সদস্যের প্রশাসক মন্ডলীকে দেওয়া হয়েছিল এই পুরসভা পরিচালনার দায়িত্ব। কিন্তু পরে এই 4 জন সদস্যকে সরিয়ে দিয়ে ধূপগুড়ি পুরসভা পরিচালনার দায়িত্ব দেওয়া হয় এসডিওকে। এখনো দায়িত্বে রয়েছেন তিনি। ধূপগুড়ি পুরসভায় ওয়ার্ড রয়েছে 16টি। এর মধ্যে 12টি ওয়ার্ডে জিতেছিল তৃণমূল, আর বিজেপি জিতেছিল 4টি ওয়ার্ডে। এদিকে 2023 সালে ধূপগুড়ি বিধানসভায় জয় জয়কার হয় তৃণমূলের। বিজেপির হাত থেকে এই আসন ছিনিয়ে নিয়েছিল তৃণমূল। জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। কিন্তু এবার পরিবর্তনের ঝড়ে ওলটপালট হয়ে গেছে সবটাই। এবার এই কেন্দ্রে পরাজিত হয়েছেন তৃণমূলের নির্মল চন্দ্র রায়। জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী নরেশ রায়। আর জিতেই পুরো ভোটের প্রস্তুতির ইঙ্গিত পাওয়া গেল তাঁর বক্তব্যে। অন্যদিকে এই দিন দুর্গাপুর পুরসভার সামনে দাঁড়িয়ে পুরো ভোট করানোর দাবি জানালেন বিজেপির দুই জয়ী প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও লক্ষণ চন্দ্র ঘড়ুই। জয়লাসের মধ্যে থেকেই বছরের পর বছর দুর্গাপুরে পুরো ভোট না হওয়া নিয়ে সরব হলেন তারা। 17 সালে মানুষকে ভোট দিতে দেয়নি। 5/9/2022 মেয়াদ শেষ হয়ে গেছে। আজ 2026 সাল, 22 থেকে 26 5 বছর অতিক্রান্ত হয়েছে, এখনো নির্বাচন হচ্ছে না। আর এই নির্লজ্জ প্রশাসক মন্ডলী রেজিগনেশন করছে না। আমরা রাজ্যপালের কাছে দাবি জানাচ্ছি আজকে অবিলম্বে এদেরকে রিজাইন করতে হবে। সেই চাবিটা দিয়ে দিয়েছে যে না ভাই তোমরা থাকো, আমরা নাই। তো সেরকম কথা বলুন, অযথা অশান্তি বাড়িয়ে কোনো লাভ নাই। কারণ আমরা তো খুব ভালোভাবে আছি এবং আগামী দিনে ভালোভাবে সংগঠন করবো, এটা আমি জোর গলায় বলতে পারি। দুর্গাপুর পৌরসভার 43টি ওয়ার্ডের মধ্যে সবকটি রয়েছে তৃণমূলের দখলে। 2022 সালে 5 সদস্যকে নিয়ে গঠন করা হয়েছিল প্রশাসক মন্ডলী। 6 মাস আগে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় 3 জনকে। আপাতত 43টি ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন মাত্র 2 জন প্রশাসক মন্ডলীর সদস্য। ফলে ব্যাপক প্রভাব পড়ছে পুরো পরিষেবায়। এদিন পুরসভার কমিশনারের সঙ্গে দেখা করেন বিজেপির দুই জয়ী প্রার্থী। দাবি জানান পুরো ভোটের। গত লোকসভা ভোটে ওয়ার্ড ভিত্তিক ফলাফলের নিরিখে রাজ্যের 121টি পুরসভার মধ্যে 74টিতেই 1 নম্বরে ছিল বিজেপি। তৃণমূল এগিয়ে ছিল 41টিতে। 3টি পুরসভায় শীর্ষে ছিল কংগ্রেস এবং 3টি পুরসভায় টাই হয়। এবার পুরো ভোট হলে কি হয় সেটাই এখন দেখার। মনোজ বন্দ্যোপাধ্যায় ও রাজা চট্টোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.